শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হোম শঙ্কর, হোম শঙ্কর, হোম কালী, হোম মহেশ্বর, হোম শঙ্কর, হরে মুরারে, মধু কৈটবহারে, গোপাল গোবিন্দ, শ্রী মধুসূদন। দিনের পর দিনই চলে যাচ্ছে, রাতের পরে রাত। আজ থেকে দীর্ঘ 12টি বছর আমি বনে জঙ্গলে বিচরণ করে বেড়াচ্ছি তোমার দিদার পাবো বলে। তোমার দিদার কি আমি পাবো না প্রভু? এই তো নির্জন কানন, ওখানে কোনো জন মানবের কোলাহল নেই। এই নির্জন কারণে বসে আমি ভগবানের আরাধনা করব। অতঃ আমার সিদ্ধি লাভের জন্য আমি এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। নমস্তে সর্বধানী ইন্দ্রাণী ঈশ্বর, ঈশ্বর জয় রাজ রাজেশ্বরী। ওই তো সনমুখে গহীন বন, কোন জনমানবের কোলাহল নেই। এই গহীন বনমাঝি আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না আমার, কেউ শুনবে না আমার কাতর আর্তনাদ, কেউ ফেলবে না আমার জন্য একে ফোঁটা চোখের অস্ত্র। আমার দীর্ঘ 12 বছরের ধ্যান ভঙ্গ করেছি, তোকে দেব আমি অভিশাপ। ছেলের জন্য তুই 12 বছর করবে অনুতা। আরে মূর্খ, এমন করে খিল খিল করে আসছিস কেন? ছেলের জন্য 12 বছর অনুতাপ করবো, তাই না? ছেলে নেই মনিবর, ছেলে নেই, শুধুমাত্র একটি ছেলে সন্তানের জন্য এই গহীন বনমাঝে এসেছি এই প্রাণে বিসর্জন দিতে। তাই নাকি? তোর ছেলে নেই? না মনিবর। ঠিক আছে, আমি দেখছি। দুর্গে দুর্গ হরো তারা, দুর্গম নাশিনী, দুর্গম তারি, অমাবস্যা বরণ তুমি করো দয়া, ওগো মহামায়া। পেয়েছি? হ্যাঁ, তোর ছেলে হবে। ছেলে হবে। সত্যি বলছো মনিবর? আমার সন্তান হবে, আমার আজ করে নাম মুছে যাবে, আমি আব্বা হুজুর ডাকে শুনতে পারবো। সত্যি বলছো? সত্যি বলছো মনিবর? আমি সন্তানের পিতা হব? হ্যাঁ হবে, হ্যাঁ সত্যি তুই সন্তানের পিতা হবে। কিন্তু কিন্তু কি মনিবর? কিন্তু 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 ওই ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। হতে পারে না মনিবর, হতে পারে না।
খোদা তাআলা যখন আমাকে সন্তানই দেবে, কেন আমার সন্তানের পরমায়ু মাত্র 12 দিন হবে। মণিবর, তুমি তোমার ভাগ্য ফিরিয়ে দাও। ও সন্তান আমি চাই না, আমি চাই না। ছোড়ে রাখ মূর্খ, মনির বাক্য কোনোদিন ফেরে না, মনির বাক্য কোনোদিন ফেরে না। এর কি অন্য কোনো পন্থা নেই? পন্থা, পন্থা, হ্যাঁ হ্যাঁ পন্থা আমি দেখছি। অং মহেশ্বর, অং মহেশ্বর, অং কালী। আছে, আছে, পন্থা আছে, কিসের পন্থা আছে। তোমার ওই শিশুর যেদিন 12 দিনই পূর্ণ হবে, ঠিক সেই 12 দিনের দিনেই সে 12 বছরের পূর্ণ একটা বয়স্ক কন্যার সঙ্গে বিয়ে দিতে হবে। হ্যাঁ, শুধু তাই নয়, এমনকি সেই বাসর রাত্রেই তোমার পুত্র আর পুত্র বধূকে দীর্ঘ 12 বছরের জন্য নির্বাসনে দিতে হবে। না মণিবর, না। অত বড় কঠিন পরীক্ষা তুমি আমায় দিও না মণিবর। আমি পারবো না মণিবর, আমি পারবো না। আমার 12 দিনের দুধের শিশুকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। এ পৃথিবীর কোনো পিতাই পারবে না, কোনো গর্ভধারণের মাও পারবে না। তাহলে আমি কি করে পারবো মণিবর? দয়া করো মণিবর, এ বাক্য ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। আমার পদতলে বসে তুই আর আর্তনাদ করিস নি। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, আর শোন একটি কথা। মনির বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে ও মণিবর, কি করে পারবো আমি এত বড় দায়িত্ব, পারবে। এত বড় কঠিন কথা, কঠিন কাজ পালন করতে? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, পারবে, পারবে। ওই 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 সে দেখ, ওই 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 কি হয়েছে? সাগরে আগুন ধরে গেছে, ওই যে দেখ, সাগর। কি? কোথায় আগুন? কোথাও আগুন নেই মণিবর? মণিবর, মণিবর চলে গেল, মণিবর চলে গেল, বলে গেল আমি সন্তানের পিতা হব, আমার 8 করে নাম মুছে যাবে। না না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করবো না। এই মুহূর্তে আমি চলে যাব, আমি চলে যাব আমার শাহী দরবারে। তারপর আমার নিরাশা করে প্রজাদেরকে বলবো আমি সন্তানের পিতা হব, বেগমকে বলবো আমি সন্তানের পিতা হব, আমার 8 করে নাম মুছে যাবে। কিন্তু খোদা একবার, শুধুমাত্র একবার নিরাশাপুরীর সেই মসনদ থেকে নামিয়ে আমাকে পিতা সাজিয়ে দেখো। এ পৃথিবীর কোন পিতা কি পারবে তার 12 দিনের দুধের শিশুকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে? কোন গর্ভধারণী মা কি পারবে তার 12 দিনের দুধের শিশুকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে? পারবে না, পারবে না। এ পৃথিবীর কোন পিতা মাতাই তাদের 12 দিনের দুধের শিশুকে 12 বছরের জন্য নির্বাচনে পাঠাতে পারবে না। তাহলে আমি কি করে পারবো? আমার বেগম কি করে পারবে? কি করে বেগমকে বলবো বেগম আমাদের সন্তানের বয়স 12 দিন হলে তাকে 12 বছরের জন্য নির্বাচনে পাঠাতে হবে? বলে দাও, বলে দাও খোদা। এই যন্ত্রণা আর যে আমি সইতে পারছি না। জাহাপনা, সত্যি আমাকে রেখে চলে গেলে, চলে যদি যাবে তবে কেন? কেন তুমি আমাকে সঙ্গে করে নিয়ে গেলে না জাহাপনা? আমি যে আর সইতে পারছি না খোদা। এই রাজ্যে জাহাপনা ছাড়া আমি যে কিছুতেই কাটাতে পারছি না। তুমি বলে দাও মেহেরবান, কবে কবে কখন আমার জাহাপনা এই রাজ্যে ফিরে আসবেন? বেশ, জাহাপনা যখন আসবেন তখন তখন আমি আর বাঁচতে চাই না। আমি এই মুহূর্তে গিয়ে আমি আমার প্রাণ
মরো মরো জাহানারা মরো, এ বেঁচে থাকার চাইতে মরা হচ্ছে আমাদের কি বলছেন আপনি? অনেক ভালো জাহানারা। মরে যাব? ঠিকই বলেছেন। আমাদের এই কলঙ্কিনী মুখ দেখানোর চেয়ে মৃত্যুই যে আমাদের ভালো। জাহানারা, বলুন স্বামী। বড় কষ্টে বড় দুঃখে আমি তোমায়ও কথা বলেছি জানো জাহানারা। প্রজারা আমাকে ধিক্কার দেয় বলে, আমার মুখ দেখলে ওদের অন্ন জোটে না বলে আমি গিয়েছিলাম ওই গহীন বনমাঝে আমার প্রাণ বিসর্জন দিতে। হঠাৎ হঠাৎ এক মণিপুরের সাথে আমার ধাক্কা লাগিয়ে মণিবর আমাকে অভিশাপ দিয়ে বলে, আমি পুত্র সুখে অনুতাপ করব। আমি পাগলের মতো হেসে বলি, আমাদের কোনো সন্তান নেই। মণিবর কি বলেছে জানো? কি বলেছে স্বামী? মণিবর বলেছে আমাদের পুত্র সন্তান হবে। সত্যি সত্যি স্বামী, আমি সন্তানের মা হতে পারবো? সন্তান আমার মা বলে ডাকবে? এই প্রজারা আর আমাকে কখনো ধিক্কার দিয়ে কথা বলতে পারবে না, বলতে পারবে না। এই তো চলে যাচ্ছে সেই কলঙ্কিনী নারী, যার গর্ভে আজ পর্যন্ত কোনো সন্তান ধারণ করতে পারেনি। সেই নাম আমার ঘুচে যাবে স্বামী। জাহানারা, কিন্তু কিন্তু মণিবর আর কি কথা বলেছে? আর কি কথা বলেছে স্বামী? বলেছে আমাদের সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। সে কি করে সম্ভব স্বামী? শুধু তাই নয় জাহানারা, তাহলে আর একটি কঠিন কথা ওই মণিবর বলেছে। আবার কি কঠিন কথা বলুন? যা বলুন শুনলে স্বামী। তুমি স্থির থাকতে পারবে না। পারবো পারবো স্বামী, আমি নিশ্চয়ই পারবো। মণিবর বলেছে সেই বিবাহ রাত্রে আমাদের পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। এই কথা শোনালে স্বামী, আমি তো তোমাকে বলেছিলাম আমার সন্তান ছিল না, সেই তো ভালো ছিলাম স্বামী। তবে আজ কেন সন্তানের মা হয়ে আমি 12 দিনের সন্তানকে কি করে 12 মাসে পাঠিয়ে দেব? জাহানারা, স্বামী, শান্ত হও জাহানারা, শান্ত হও। তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি নিরাশাপুরের বেগম, নিরাশাপুরীর হাজারো সন্তানের জননী তুমি। তাই তো এক সন্তানের জন্য তোমাকে ভেঙে পড়লে চলবে না। স্বামী, প্রজাদের মঙ্গলের জন্য আমাদের হাত করে নাম মুছে ফেলার জন্য ও সন্তানের জননী তোমাকে হতেই হবে জানারা, হতেই হবে। স্বামী, আমি সবই বুঝতে পারি। আজ আমি সন্তানের মা হবো, কেউ আর আমাদেরকে আটকে বলতে হ্যাঁ জাহানারা, তুমি ঠিকই বলেছো। কি ভেবে দেখেছিস স্বামী? জাহানারা, আমি মা হয়ে কি করে সন্তানকে বিদায় দিয়ে এই রাজপ্রাসাদে পড়ে থাকবো স্বামী? আমার বুক যে ভেঙে চৌচির হয়ে
শান্ত, চলো এই সংবাদটা আমরা প্রজাদের কাছে পৌঁছিয়ে দিই। চলো জাহানারা, চলো। হ্যালো, वजीर आजम জাহাপনা। খোদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তান লাভ করতে যাচ্ছি। ওদিকে মহলে বেগমের প্রসব ব্যথা উঠেছে, এখন পর্যন্ত দাসী সুখবর নিয়ে আসছে না। তবে কি বুঝবো আমার বেগমের কোন না জাহাপনা, মারহাবা মারহাবা। পরম করুণাময় খোদা তাআলার অশেষ রহমতে আপনি সন্তান লাভ করবেন। বেগম সাহেবের প্রসব ব্যথা উঠেছে। এই মুহূর্তে দাসী সুসংবাদ নিয়ে আসছে। কোথায় কোথায় দাসীগণ? এসো এসো দাসীগণ, এসো। বলো দাসীগণ, বলো কি সংবাদ? তোমাদের মুখ থেকে এই সংবাদটি শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। বলো বলো দাসীগণ, বলো কি সংবাদ? শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। জাহাপনা পুত্র সন্তান লাভ করবে। আচ্ছা, মারহাবা মারহাবা। ওজির আজম, আমি সন্তানের পিতা হয়েছি। আমার সন্তানের রোগ গোলমাল করছে। জাহাপনা এত পরম আনন্দের সংবাদ। আলিজা জাহাপনা পুত্র সন্তান লাভ করবে। অবশ্যই দাসীগণ, তোমরা যে খুশির সংবাদ নিয়ে আমার কাছে এসেছো, এর চেয়ে খুশির সংবাদ বাদশাহ আলী একাব্বরের জীবনে আর কোনো দিন আসেনি। তাই তো আমি নিজ হাতে তোমাদেরকে বকশিশ দেব। যাও দাসীগণ,
এবার তোমরা বিশ্রাম করো গিয়ে। ওজিরে আজম, জাহাপনা বলো। খোদার মেহেরবানি আর মণিবরের আশীর্বাদ দেবে আমি পুত্র সন্তান লাভ করেছি। আজ থেকে এই নিরাশপুর রাজ্য হ্যালো। থেকে বিলীন হয়ে গেল বাদশাহ আলী একাব্বরের আটখুরে নাম। আলিজা সম্মানিত সৌদি মিথুরা হতে আগত সালাম ব্যাপারী ভাই 2 সখীদেরকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ওজিরে আজম, জাহাপনা শাহজাদার নাম রাখা একান্ত প্রয়োজন। বলুন তো আমার পুত্রের কি নাম রাখা যায়? জাহাপনা পরম করুণাময় খোদা তাআলা যখন আপনাকে পুত্র সন্তান দিয়েছে তখন আর কাল বিলম্ব না করে আপনার রাজ্যের রাজ জ্যোতিষীকে ডেকে আপনার সন্তানের নাম রাখার ব্যবস্থা করছে আলিজা। তাই করুন ওজিরে আজম, কোথায় তাই করুন। কোথায় রাজ জ্যোতিষী? এই কয়েকালি কণ্ঠস্বরী কয় দিলে কইতে পারি। ধুলাই নারী ধুলাই বললো হাত। ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন জনাব আমায় কিসের জন্য স্মরণ করেছেন? এসো এসো জ্যোতিষী এসো। আজ তোমাকে আমি একটা কাজের জন্য স্মরণ করেছি। কয়ে ফেলছেন। জন জ্যোতিষী, খোদার মেহেরবানি আর মণিবরের আশীর্বাদ দেবে আমি পুত্র সন্তানের পিতা হয়েছে। তাই তোমার একমাত্র সন্তানের নামকরণ করাবা একান্ত প্রয়োজন। তুমি গণনা করে দেখাও আমার সন্তানের কি নাম রাখা যায়। কিন্তু হুজুর আমাকে 2 মিনিট সময় দিতে হবে। কেন? আমার পাঁচই বুদ্ধি কেটে দেখতে হবে। বেশ, তাই দেখো। হরে হে বীর বন্ধু, স্টেজে একদম পানি একদম একটা গ্লাস একটা পানি দেন স্টেজে। তাড়াতাড়ি কয়েকালি কণ্ঠস্বরী কয় দিলে কইতে পারি। ধুলা নারী ধুলাধারী ধুলায় পড়লো হাত। ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। পেয়েছি। পেয়েছো? হ্যাঁ যারা পেয়েছি। বলো। আপনার ছেলের নাম হবে আব্দুল রহিম বাদশা। বাহ বাহ বাহ। এই, বাদশাহ আলী একাব্বরের সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল রহিম বাদশাহ। বাহ, চমৎকার চমৎকার নাম চমৎকার হয়েছে ওজিরে চমৎকার আজম। নাম হয়েছে আলিজা। আজ আমি আনন্দিত, আনন্দে আমাকে হাসতে ইচ্ছে করছে। আচ্ছা, আমার বিদায়ের ব্যবস্থা করুন। রাজ জ্যোতিষী তুমি কি আমাদেরকে উপহাস করছো? না, শোনো জ্যোতিষী, তুমি যাও খাসাজি খানা থেকে উপযুক্ত এনাম নিয়ে তারপর বিদায় হও। তাই নাকি জানাব? আচ্ছা, ওজিরে আজম, জাহাপনা আমার সন্তানের নাম হয়েছে মোহাম্মদ আব্দুল রহিম। রহিম বাদশাহ। আমি লক্ষ্য করে দেখছি আপনার মুখে হাসি ফুটেছে ওজিরে আজম। শুধু আপনার মুখে নয়, আমার মুখেও হাসি ফুটেছে। লক্ষ্য করে দেখুন, নিরাশপুরের প্রজাদের মুখে হাসি ফুটেছে। নিরাশপুরের প্রজারা খিলখিল করে হাসছে। আজ আমি সন্তানের পিতা হয়েছি, তাই তো নিরাশপুরের তরুলতাও আজ খিলখিল করে হাসছে। কিন্তু ওজিরে আজম, যখনই মনে পড়ে যায় ওই মণিবরের কথা, তখনই আমার মুখ থেকে বিলীন হয়ে যায় সেই হাসি। এক জমাট অন্ধকার এসে যেন আমারই বুকে বাসা বাঁধে। কি বলছেন আলিজা? মণিপুরের কথা মনে পড়লে আপনার মুখ থেকে হাসি বিলীন হয়ে যায়। মণিপুর এমন কি কথা বলেছে সেই কথা মনে পড়লে আপনার হাসি বিলীন হয়ে যায় আলিজা। ওজিরে আজম, জাহাপনা আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে আমার একমাত্র সন্তান শাহজাদা রহিম